হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কিভাবে কোনো অবজেক্টকে কিংবা কোনো শেপকে রোটেট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ফুলের আলপনাটি দেখতে পাচ্ছেন, এই দুটি আলপনা এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার শিফটে আমি একটা ইলিপস শিফট ক্রিয়েট করলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি, একটু জুম করি। টুলবার থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করবেন, মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, তারপর এই সাব টুলটি সিলেক্ট করবেন। এই টুলটির কথা বলছি বন্ধুরা। তারপর মাউস ড্র্যাগ করে একটু চাপিয়ে দিবেন। টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, অনলি এই কর্নারটা সিলেক্ট করলাম। এই কর্নারটা মাউস ড্র্যাগ করে আমি একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি। তারপর এই কর্নারটা সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আপনারা এভাবে অ্যাঙ্গেল করে নেবেন। একটা পাতা শেপ ক্রিয়েট করলাম, একটু নিচের দিকে চাপিয়ে দিচ্ছি, একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। অল্টার চেপে আমি আর একটা কপি করি, শিফট চেপে একটু ছোট করে দিচ্ছি। তারপর বন্ধুরা এই শেপটা আমি অল্টার চেপে আর একটা কপি করলাম, একটু ছোট করে নেই। মাউস ড্র্যাগ করে আমি এই দুটি শেপ ধরলাম। টুলবার থেকে শেপ বলে টুল সিলেক্ট করে এই দুটি শেপকে আমি এক করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক হয়ে গেছে। একটু ব্যাকে দেয় কন্ট্রোল জেড প্রেস করে সাইন কালার করলাম, সলিড আর স্টক কালার টপ করে দিচ্ছি। এই অংশটুকু আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, আমার এই অংশটুকু দরকার নেই। সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এই অংশটুকুর কালার আমি সাইন কালার করে নিচ্ছি, স্টক কালার দরকার নেই, আমি ফিল কালার নিলাম। অলরেডি যে অংশটুকু আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করেছিলাম সেই অংশটুকু আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে শো করছি। বন্ধুরা মাউস ড্র্যাগ করে এই দুটি শেপ ধরলাম, হালকা একটু ছোট করে নিচ্ছি। তারপর এই অংশটুকু ধরি, এই অংশটুকু একটু ছোট করে নিই। মাউস ড্র্যাগ করে এই দুটো অংশ ধরলাম, একটা গ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে গ্রুপ। তারপর বন্ধুরা আমি এখন এই পাতার শেপটা এই বৃত্তের চারপাশ দিয়ে রোটেট করব। রোটেট করার জন্য টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, তাহলে এই বৃত্তের মাঝখানটা দেখতে পাবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, তারপর বৃত্তের এই সেন্টারে এসে অল্টার চেপে এই সেন্টারে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের মনে ইচ্ছা মতো রোটেট করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 40, তারপর কপিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটার সাথে একটা লেগে গেছে। একটু ব্যাকে যাই, তার আগে আমি একটু ছোট করে নিচ্ছি, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে। রোটেট টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, এই সেন্টারে এসে অল্টার চেপে এই সেন্টার ক্লিক করবেন। আমি রোটেট দিয়ে দিচ্ছি 45 করলাম, কপি দিচ্ছি। এখন মোটামুটি ঠিক আছে, তাও একটার সাথে একটা লেগে গেছে, একটু ব্যাকে যাই। আমি আবারও অল্টার চেপে সেন্টার ক্লিক করলাম, 45 দিয়েছিলাম, এখানে আমি 50 দিয়ে দিচ্ছি, কপি। এখন একটু গ্যাপ হয়েছে, যাই হোক, কন্ট্রোল ডি প্রেস করি, কপি হতে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলোর গ্যাপ আর এই গ্যাপটা সমান নেই। আপনি যদি প্রত্যেকটি গ্যাপ পারফেক্ট করতে চান, মানে এক সমান করতে চান, সেক্ষেত্রে আমার একটা টিক্স ফলো করতে পারেন। আমি দেখাচ্ছি, ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড প্রেস করে অল্টার চেপে সেন্টার ক্লিক করলাম। তারপর একটা বৃত্তের ব্যাসার্ধ 360 ডিগ্রি, 360 দিলাম। তারপর ডিভাইডেড দিয়ে আপনি এই পাতাটা কয়টা পাতা দিতে যাচ্ছেন বৃত্তের চারপাশ দিয়ে সেটা এখানে লিখে দিবেন। আমি এখানে 7 লিখে দিলাম। তারপর এখানে কপিতে ক্লিক করলাম, কন্ট্রোল ডি প্রেস করবেন,
সমান দূরত্বে প্রত্যেকটির পাতার দূরত্ব এক সমান হয়ে গেছে বন্ধুরা। তারপর আমি মিডলের বৃত্তটা সিলেক্ট করলাম, সাইন কালার দিয়ে দিচ্ছি। বৃত্তটা আমি একটু ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে এই বৃত্তটা গ্রেডিয়েন্ট করতে পারেন। সেটা করার জন্য আমি দেখাচ্ছি কিভাবে করবেন। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসি। তারপর এই অংশগুলো ফেলে দিচ্ছি, অনলি একটা অংশ রাখবো। আমি এই অংশটুকু গ্রেডিয়েন্ট করবো বন্ধুরা। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপর গ্রেডিয়েন্ট বারে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করি। আপনারা এখান থেকে আপনাদের মনে ইচ্ছা মতো কালার দিতে পারবেন, যে কোনো কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্লু, গ্রিন, যে কোনো কালার দিতে পারবেন। তারপর সেম ওয়েতে আপনারা টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করে বৃত্তের সেন্টারে অল্টার চেপে ক্লিক করবেন। অলরেডি এখানে ডিভাইডেড করে নিচ্ছে, কপি, কন্ট্রোল ডি প্রেস করবেন, কপি হতে থাকবে সেম দূরত্বে। বন্ধুরা, আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ফুলের আলপনা ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।